আবু বকর বলেন, তাহলে ওই কথার মধ্যে আর কোনো সন্দেহ থাকতে পারে না। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব হযরত আবু বকরকে নিযুক্ত করলেন হিজরতের সঙ্গী সাথী হিসাবে। আবু বকরকে আল্লাহর হাবিব বলেন, আবু বকর শোনো, হঠাৎ কোন দিন জানি আমি মদিনা হিজরত করার জন্য রওনা হয়ে যাব। আপনি আবু বকর প্রস্তুতি থাকবেন, রেডি থাকবেন। আবু বকর বাড়ির মধ্যে চলে গেলেন। বাড়িতে চলে যাওয়ার পর ওই দিন থেকে আবু বকর একটা সেকেন্ডের জন্য ওনার আরামের বিছানায় আরাম করতে চান নাই। আবু বকর একটা মুহূর্তের জন্য বিছানার বালিশের মধ্যে মাথা লাগায় না। কেন লাগায় না? আমার রাসূলুল্লাহর জন্য আবু বকরের অন্তরের মধ্যে অনেক মহব্বত, ওই কারণে লাগায় না। যদি আমার রাসূলুল্লাহ আমি আবু বকরের হুজরার মধ্যে এসে নক করি, আমি আবু বকর ঘুম থেকে উঠে যদি জাগ্রত হতে দেরি হয়ে যায়, তাহলে তো আমি আমার রাসূলুল্লাহর সঙ্গে চরম বেয়াদবি হয়ে যাবে। সুবহানাল্লাহ। আবু বকর ওই দিন থেকে আরামের বিছানার মধ্যে ঘুমানোর জন্য যায় না। ওইদিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার ঘুমন্ত শায়িত জায়গায় হযরত আলী মুরতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঘুমিয়ে রেখে আসলেন। ওইদিকে আবার আল্লাহর হাবিব আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির মধ্যে চলে গেলেন। আবু বকরের বাড়ির মধ্যে চলে যাওয়ার পর আল্লাহর হাবিব দরজার মধ্যে নক করতে দেরি করলেন, কিন্তু সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার দরজা খুলতে দেরি করলেন না। দরজা খুলতে দেরি করেন না। ওই যে ঘুমায় না, এইভাবে দরজার মধ্যে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। কেন? যে রাসূলুল্লাহ কখন আসবেন, আর যদি আমার ঘুমের মধ্যে তাকে দেরি হয়ে যাবে। আল্লাহর হাবিব বলেন, রে আবু বকর, আমি আপনাকে ডাকতে দেরি করলাম, দরজার মধ্যে করাঘাত করতে দেরি করলাম। ওরে আবু বকর, আপনি দরজা খুলতে তো দেরি করেন নাই। আবু বকর চোখের পানি ফেলে ফেলে বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি রাসূলুল্লাহর জন্য আমি আবু বকরের এই সমস্ত বুক ভরা ভালোবাসাগুলা জমা করে রেখেছি। নবী গো, আপনি যেই দিন থেকে বলেছেন আপনার সঙ্গে আমি হিজরতের সঙ্গে সাথে, সেই দিন থেকে আমি আবু বকর আমার ঘুমগুলাকে হারাম করে দিলাম। রাসূলুল্লাহ বলেন, আবু বকরের তো মহব্বত আমার জন্য। আবু বকর বলেন, রাসূল, যদি আমার এই বুক আপনি ছিদ্র করে দেখতে পারতেন আর কি বলবো। আল্লাহর হাবিব বলেন, আবু বকর, আমি জানি আমার জন্য আপনার অনেক মহব্বত, আপনাকে আমি অনেক সময় দেখেছি, আমি রাসূলের জন্য আপনার অনেক মহব্বত। আবু বকর, আবু বকর, আর বেশিক্ষণ ওই জায়গার মধ্যে দেরি করা যাবে না। আবু বকর, এই জায়গা থেকে আমরা চলে যেতে হবে। আল্লাহর হাবিব রাস্তা অতিক্রম করে বোঝার চেষ্টা করবেন। আল্লাহর হাবিব রাস্তা অতিক্রম করেন, আবু বকরের কেমন মায়া, কেমন মহব্বত। আল্লাহর হাবিবের চতুর্দিকে আবু বকর যান। আবু বকর গিয়ে একবার সামনের দিকে চান, একবার পিছনের দিকে তাকায়, একবার ডানে যায়, একবার বামে যায়। আল্লাহর হাবিব বলেন, আবু বকর, কেন এমনটা আপনি করেন? এই আবু বকর জবাব দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জানি না কোন জায়গা থেকে সেই পাপিষ্ঠ কাফের কুফারের আপনাকে আক্রমণ করবেন। ওগো নবী, আপনাকে যাতে কোনোভাবে আক্রমণ না করতে পারে, এর জন্য আমি আবু বকর সব দিকে আপনার জন্য তালাশ করতেছি। সুবহান।